আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল গানে গানে আমার লাইফস্টাইল। তো সকাল থেকে আজকে সকালটা ব্লগটা শুরু করলাম। গতকালকে মেয়ে মহিষের বিরিয়ানি রান্না করেছিল। আমি খুবই অসুস্থ আজকে বেশ কতদিন যাবৎ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভয়েস দিতে পারছি না। তো আজকেও আমি অনেক অসুস্থ। তো যাই হোক, অসুস্থ থাকলে তো আর চলবে না। আমাদেরকে সংসারে ঘানি টানতেই হবে, এটাই মেয়েদের জীবন। তো যাই হোক, সকালবেলা সেই মেয়ের হাতের পুরুষের বিরিয়ানিটা রান্না করলাম। অন্য একটা ব্লগে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো তারপরে সেটা খেয়ে নিয়ে চা খেয়ে নিচ্ছি। তারপর যে কথা সেই কাজ, রান্না তো করতেই হবে। বাকি একটু জাম ভর্তা করেছিলাম, সেটা খেয়ে নিলাম। তো ডালটা বাগার দিয়ে নিচ্ছি। তো একটু গরু মাংস নামিয়েছি, আজকে মেহমান আসার কথা ছিল, উনি আসেনি। তো যাই হোক, তো রান্না করেছি, রান্না তো করতেই হবে। তারপর দেখতে পাচ্ছেন ধুন্দুল নামিয়েছিলাম। তারপর লাউ শাক নামিয়েছিলাম। আমি তো সবসময় আগে পরে কাজ এগোনোর জন্য সবকিছু কেটে বেছে যখন একটু সময় পাই তখনই কেটে রাখি। তো দেখলাম লাউ শাক গুলোকে আজকে আর ভালো লাগতেছে না, রান্না করে নিচ্ছি। সেখান থেকে অল্প একটু জাস্ট একটু মাছের মধ্যে মাছের পাশে আর কি দিব, ইউনিক। তো এই রান্নাটা কেমন লাগবে আপনারা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো এইভাবে আজকে আমি রান্না করলাম মাছটা। আর ওইদিকে আমি কারেন্টের চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। এই তো শাকের পাশে আমি একটু মাছগুলোকে দিয়ে দিলাম। প্রচন্ড পরিমাণে গলা ব্যথা, আসলে আমি কথাই বলতে পারি না, এরকম বিছানা থেকে উঠতেই পারি না। তো তারপরেও সম্পূর্ণ মনের জোরে রান্না করেছি। তো এখানে আমি নেড়েচেড়ে সুন্দরভাবে সামান্য অল্প একটু পানি দিয়েছি, দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে তারপর ঢেকে রাখবো। তো ঢেকে রেখেছিলাম। তো তোমার ওইদিকে আমার শাক রান্নাটা কমপ্লিট, মাছ দিয়ে, আর এদিকে আমি গরু মাংসটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি আবার দুটো রসুন দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। আমার মেয়ে আবার রসুন পছন্দ করে, তো সেটা দিয়ে দিচ্ছিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার লাউ শাক দিয়ে রুই মাছটা রান্না শেষ। সরি, এটা রুই মাছ না, এটা কাতল মাছ ছিল। তো যাই হোক, সবকিছু রান্না বান্না সবকিছু শেষ করলাম। কথা ছিল ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তো ধুন্দুল গুলো কেমন যেন, তো কথা ছিল ধুন্দুল দিয়ে মাছ রান্না করব। তো ধুন্দুল গুলো কেটে রেখেছিলাম। তো তো এগুলো কেমন যেন একটু কালচে কালচে, তো আমার কেন যেন ভালো লাগতেছিল না। তো ওগুলোকে নিয়ে চিন্তা করলাম যে না, একটু ভাজি করি। তো এখন কেমন কালো কালো চেহারাটা দেখতে ভালো লাগে না। তো আমি আবার তার চেহারাটাকে একটু সুন্দর করার জন্য একটা ডিম দিয়ে দিলাম সাথে, যাতে তার লুকটা চেঞ্জ হয়। তো যাই হোক, এই তো আমি একটা ডিম দিয়ে সুন্দরভাবে ধুন্দুলটা ভাজি করে নিলাম। এভাবে ধুন্দুল ভাজি করলে কিন্তু অনেক মজা হয় খেতে, সবাই খুব মজা করেই খেয়েছে। তো তারপর একটু আম খেয়ে নিলাম। এই তো আমার গরু মাংস রান্নাটাও শেষ। তো তারপর মেয়ে বলছে আমি অসুস্থ, তার জন্য মেয়ে বলছে মা চলো তোমাকে একটু কিছু খাইয়ে নিয়ে আসি। তারপর পাশেই আমাদের বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্ট থেকে সেখানে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, যদিও খেতে পারি না, গলার ব্যথায় প্রচন্ড। তারপর পরবর্তীতে বাসায় পার্সেল করে নিয়ে আসছি। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।